উন্নয়নটি দিছি, নাঙলত দিছি, চৌকে দিছি, এবার দাড়ি ফেলাতে ভোট দেবো। সবাই একজন আছি। উন্নতি দিয়ে দেখছি তারা কোনো কাজ করে না, কোনো আমার উন্নয়ন হয় না, কিছু না, দেবো না কেন? আর ইসলামী আইন মানে ইসলামী আইনের কোনো তো কাজ করে না ওরা। তিন কারণে দাঁড়িয়ে ভোট দেবো। দেশ শাসন, ইসলাম ধর্ম ঠিক আসার জন্য, আল্লাহ যেন ঠিক আহে, এই জন্য দাঁড়িয়ে ভোট দেবো। আমরা সবাই মিলে ভোট দেবো। আর দ্বিতীয় কথা, যার টাকা নাই টাকা আল্লাহ ভিতরে হয়, আর যার টাকা আছে যতই টাকা থাকছে কিন্তু উঠতে পারে না। এটা আমার কাছে এটাই, যে যার টাকা আছে তার জন্য ভোট ইয়ে দেয় না, যার টাকা নাই তার তাকে দেয়। আলহামদুলিল্লাহ, এই যে দাঁড়িপাল্লা মার্কার প্রতীকে এমপি প্রার্থী আমি। আপনাদের মূল্যবান ভোট চাই, সহযোগিতা চাই এবং আপনাদের দোয়া চাই। তোরা তো দাড়িপাল্লা ধরিয়ে ঘুরবে না, খেলা কি করবে? না, আমরা দাঁড়িয়ে আছি, আমরা বিএনপি ভোট দিয়ে দেখছি। কারণ 2000 টাকা নিয়ে না কিছু যাওয়া যায় না, গাবতলি যাওয়া যায় না, কোনো স্থানে স্থান করা যায় না। বিএনপিকে ভোট দেয়া আমার ডাইরেক্ট কথা। একটা বিল্ডিং তুলছে ঢাকার মধ্যে, দেওয়া 2 লাখ টাকা। আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী আমাকে কেন্দ্রীয় সংগঠন ঘোষণা করেছে। আমি আমার 24টি ইউনিয়ন এবং পৌরসভা একটি, আমি বেশ কয়েকবার আমার বিভিন্ন এলাকায় আমি যাওয়ার চেষ্টা করেছি, সাধারণ মানুষের সাথে, খেটে খাওয়া মানুষের সাথে, এবং চরাঞ্চলেও আজকেও আমি এই চরাঞ্চলেই আছি, সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতেছি, আমাদের কথা আমরা বলতেছি। সবার স্বতঃস্ফূর্ত একটা সমর্থন আমি পাচ্ছি, যেহেতু স্বাধীনতার 54 বছরে যারা শাসন করেছে এই দেশ, তাদের একটাই বক্তব্য, যেহেতু আমরা এই 54 বছর তাদেরকে দেখেছি, একটা বার শুধু আপনাদেরকে আমরা এবারে দেখতে চাই। আর আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি যেহেতু এলাকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘোরাফেরা করেছি,
জনগণের সাথে সাক্ষাৎ করেছি, তাদের সুবিধা অসুবিধা, তাদের সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্বাস্থ্য খাতের উন্নয়ন, শিক্ষা খাতের উন্নয়ন, এগুলো আমি চিহ্নিত করেছি এবং পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে আমার এই চরাঞ্চলের মানুষের জন্য একটা হলো, যেখানে নদী ভাঙন, সেখানে আমি নদী ভাঙনের ব্যাপারে যেখানে বাঁধ দেওয়ার সুযোগ আছে বাঁধ দিয়ে ভাঙন থেকে আমাদের বসতবাড়ি এবং কৃষি জমি রক্ষার চেষ্টা করব। আর কিছু জায়গায় আছে নদীর নাব্যতা কমে গেছে, যদি আমরা ড্রেজিং করে সেখানে নাব্যতা তৈরি করে আমার চরাঞ্চলের কৃষকদের পানি সরবরাহের ব্যবস্থা করতে পারি, তাহলে সেই নদীর পানি থেকেই চরাঞ্চলের কৃষকরা বিশেষ করে ইরুই মৌসুমে তারা শস্য ফলাতে পারবে। এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমার এই চরাঞ্চল সহ যে আমার বেকার যুবক রয়েছে, যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের আছে। আমরা ইনশাআল্লাহ যদি বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় সুযোগ পায়, এ দেশবাসী যদি আমাদেরকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমাদের আমিরে জামাত বলেছেন আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শেষ করে এক হাতে সার্টিফিকেট নিয়ে আসবে, অন্য হাতে তাদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেবো ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের মা বোনদের ব্যাপারে আমাদের বার্তা হলো, আমাদের আমিরে জামাত বলেছেন যে 8 ঘন্টা যে কর্মসীমা আছে, আমরা নারীদের জন্য কর্মসীমা 5 ঘন্টা নিয়ে আসব। কারণ আমাদের নারীরা, আমরা যেমন নির্দিষ্ট একটা সময়ে চাকরি, ব্যবসা, যাই যেটাই করি, কৃষিকাজ, কিন্তু আমাদের মা বোনেরা তারা 24 ঘন্টাই কিন্তু আসলে কাজের মধ্যে তাদেরকে থাকতে হয়। এই জন্য আমরা, আমাদের আমিরে জামাত বলেছেন তাদের কর্মসীমা আমরা 5 ঘন্টা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দ্বিতীয় একটা, আমাদের বিরুদ্ধে একটা মিথ্যাচার অপপ্রচার আছে, যা আমাদের মা বোনদেরকে আমরা ঘর থেকে বের হতে দেব না। আসলে এটা সঠিক নয়, বরং বাংলাদেশ জামাত ইসলামী আমার মা বোনদের নিরাপত্তার জন্য পূর্ণ ব্যবস্থা নেবে এবং তারা নিরাপত্তার সাথে তাদের যাবতীয় কর্মকাণ্ড, তাদের যাবতীয় পেশা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছুই তারা পরিচালনা করতে পারবে। এক্ষেত্রে বর্তমানে যেমন আমাদের নারীরা, আমাদের সন্তানেরা, মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে তারা আজকে ধর্ষণের শিকার হচ্ছে, আমরা ইনশাআল্লাহ এগুলো প্রতিরোধ করব এবং সর্বস্তরের নারীদের জানমাল ইজ্জতের নিরাপত্তা বিধানের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার জামাত ইসলামী ইনশাআল্লাহ এই ব্যবস্থা করবেই।